বসন্তপুর নামে সুন্দর একটি গ্রাম। সেখানে থাকতো সৎ কৃষক লালু। তার খামারে ছিল নানা রকম প্রাণী, ছোট গরু, হাসি খুশি ছাগল এবং হাঁস। সবাই মিলে খেলতো যেন তারা একটা পরিবার। একদিন সন্ধ্যায় ধারের জঙ্গল থেকে একটা নেকড়ে তাদের গ্রামে ঢুকে পড়ে। রাতে সবাই যখন ঘুমিয়ে, তখন নেকড়েটি ধীরে ধীরে খামারের দিকে এগিয়ে এলো। কিন্তু লালু কাকা ছিল খুব বুদ্ধিমান। তিনি আগেই জানতো যে নেকড়েটি এলে সমস্যা হতে পারে। তাই তিনি খামারের চারপাশে লাগিয়ে দিয়ে রেখেছিল ঝর্ণা, শব্দ করা ঘন্টা। শেয়ালটা খামারের দরজার পাশে দিয়ে যেতেই টং টং করে ঘন্টা বাজতে শুরু করলো। শেয়ালটি চমকে উঠলো। দিয়ে বলল, ওরে বাবা, এটা তো ফাঁদ। শব্দ শুনে লালু কাকু ছুটে এলেন লাঠি হাতে নিয়ে। নেকড়েটি লালু কাকুকে দেখে দৌড়ে জঙ্গলের দিকে চলে গেল। লালু কাকু তার পেছন পেছন দৌড় দেয়, কিন্তু তার পাত্তা পায় না। খানিকটা জঙ্গলের ভিতর দিয়ে লালু কাকু আর সেই নেকড়েটাকে দেখতে পাচ্ছে না। সেই কারণে লালু কাকু জঙ্গল থেকে চলে আসে এবং তারপরের দিন সবাইকে ডেকে এক জায়গায় বসে কথা বলতে লাগে। গ্রামবাসীরা সবাই লালু কাকুর কথা শুনে ঠিক করলো যে তারা সবাই মিলে জঙ্গলের মধ্যে গিয়ে সেই নেকড়েকে মেরে ফেলবে। তাই গ্রামবাসীদের কয়েকজন হাতে লাঠি নিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। কিন্তু এদিক ওদিক ঘোরার পরেও সেই নেকড়েটাকে কোথাও খুঁজে পায় না। তাই তারা আবার সেই গ্রামে ফিরে চলে আসে। তখন গ্রামে এক জায়গায় বসে একটা বয়স্ক লোক বলে যে সেই নেকড়ের জন্য একটা চারার প্রবন্ধ করতে হবে। সেই চারাটা এক জায়গায় বেঁধে রাখলেই সেই নেকড়েটি সেখানে আসবে এবং আমরা তাকে ধরে ফেলবো। জঙ্গলের মধ্যে একটা ছাগল এক জায়গায় বেঁধে রাখলো।